ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির পরিসংখ্যান বলছে দেশে বেকারত্বের হার এপ্রিল মাসে আরো বেড়ে 7.83% পৌঁছেছে। অর্থাৎ কিভাবে সংসার চলবে তাই বুঝে উঠতে পারছেন না সাধারণ মানুষ। গড়িয়াহাটের বাসিন্দা গৌরী দত্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, ভিআরএস নিয়েছিলেন, সেই টাকায় সংসার চালান। রান্নার গ্যাসের লাগাতার দাম বৃদ্ধিতে তার মতো অনেকেই চরম সমস্যায়। শুধু যে সিলিন্ডারের দাম বাড়বে তা তো নয়, তার জন্য তোমার সমস্ত সবজি যত কিছু আছে সব কিছুই বাড়বে। ব্যাংকে যে টাকাটা আছে তাতে তো সুরাহা হচ্ছে না, কারণ কি তার তো কোনো তোমার ইন্টারেস্ট বাড়ছে না, দিন দিন ইন্টারেস্ট কমছে। তাহলে আমার সংসার চালাবো আমি কি করে? গত কয়েক বছরে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। 2014 সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপি সরকার যাওয়ার সময় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 414 টাকা, এখন তা 1000 পার করল। অর্থাৎ 8 বছরে 600 টাকা বেশি বেড়েছে রান্নার গ্যাসের দাম। এখনো পর্যন্ত যে দামটা ভোক্তাকে দিতে হচ্ছে, ক্রেতাকে দিতে হচ্ছে, তার একটা বড় অংশ কিন্তু নানা রকমের ট্যাক্স। কিন্তু যে কটা পণ্য এখনো পর্যন্ত জিএসটির আওতায় নেই তাদের জিএসটিতে নিয়ে আসা হোক। পেট্রোল, ডিজেল, তারপরে তামাক, মদ, রান্নার গ্যাস, এগুলো জিএসটিতে আনা হোক, তাহলে একটা নিয়মকানুনের মধ্যে জিনিসটা পড়ে। কংগ্রেস বলছে সাধারণ মানুষের বোঝা কমাতে 2013-14 অর্থবর্ষে তারা যখন কেন্দ্রের ক্ষমতায় ছিল তখন এলপিজি গ্যাসের ভর্তুকি বাবদ প্রায় 46,500 কোটি টাকা দিত কেন্দ্রীয় সরকার। সেখানে 2016-17 অর্থবর্ষ থেকে তা শূন্যে নামিয়ে এনেছে মোদী সরকার। যতদিন মোদী সরকার থাকবে ততদিন সাধারণ মানুষ, মধ্যবিত্তের মানুষ, গৃহস্থের হেঁসেলে আগুন জ্বলবে। এর ফলশ্রুতি হচ্ছে যে প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি হবে। যারা এ নিয়ে হাহাকার করছেন আমি তাদের জিজ্ঞেস করবো, কলকাতায় ইলেকট্রিক বিল সবচেয়ে বেশি কেন? ইলেকট্রিক কি রাশিয়া থেকে আসছে না ইউক্রেন থেকে আসছে? কেন বছরের পর বছর গরিব মানুষের পকেট কেটে লুট করা হচ্ছে? একটা ঝড় এলে 7 দিন যারা বিদ্যুৎ দিতে পারেন না তাদের কোনো অধিকার নেই এই ধরনের সমালোচনা করা। এইভাবে চলতে থাকলে সংসার চলবে কি করে, সেই দুশ্চিন্তায় তারা করছে সাধারণ মানুষকে। সঞ্জয় মিত্র ও অরিজিৎ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।